হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নাড়ুর রেসিপি। নাড়ুর জন্য তো বেশি কিছু লাগে না, লাগে হচ্ছে নারকোল আর একটু গুড়, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আমরা নিয়ে নিয়েছিলাম বড় বড় দুটো নারকোল। নারকোলটা ফাটাতেই দেখো কত জল বেরোলো, মানে জল এত আছে মানে বোঝা যাচ্ছে যে নারকোলটা খুব ফ্রেশ, একদম টাটকা। নাড়ু বানাতে কিন্তু বেশি কিছু সত্যিই লাগে না, শুধু নারকোল লাগে আর গুড় লাগে, কিন্তু বানানোটা কিন্তু অতটাও সহজ নয়। নাড়ু এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেক বাঙালির বাড়িতে যে কোনো ঠাকুরের অনুষ্ঠান, মানে দুর্গাপুজো হোক, কালী পুজো হোক কিংবা লক্ষ্মী পুজো হোক, যে কোনো অনুষ্ঠানে নাড়ু কিন্তু মাস্ট, নাড়ু বানাতেই হবে। সেরকম আমাদের বাড়িতেও কিন্তু বছরে একবারই নাড়ু হয়, সেটা একমাত্র লক্ষ্মী পুজোর সময়। নাড়ু বানানোর জন্য বেশি কিছু লাগে না, কিন্তু এই নারকোল কোড়ানোটা হচ্ছে খুব কষ্টের ব্যাপার। নারকোল কুড়িয়ে সেই জিনিসটাকে পাক খাওয়ানোটাও হচ্ছে আর এক কষ্ট, কারণ পাক খাওয়ানোটা প্রায় 1 ঘন্টা ধরে পাকাতে হয়, আর এই নারকোলটা প্রায় কোড়াতে কোড়াতে 1-1.5 ঘন্টা তো যায়। মানে নারকোল কোড়ানোটাই হচ্ছে কষ্ট, একমাত্র কোড়ানোটা যদি হয়ে যায় তাহলে আর বেশিক্ষণ লাগে না। তো আমরা নাড়ু বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 3টে বড় বড় নারকোল, 2টো বড় বড় আর একটা একটু মাঝারি সাইজের। তো সেইগুলোকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, আমি কুড়িয়েছিলাম 2টো আর মা কুড়িয়েছিল 1টা। ব্যাস ওই যে বললাম, নারকোল কোড়ানো হয়ে যাওয়া মানে রান্নার 70% কাজ হয়ে যাওয়া। এবার শুধু গুড় দিয়ে পাক খাওয়াতে যা সময় লাগে। নিয়েছিলাম আখের গুড়, আর গুড়ের পরিমাণটা কিন্তু অনেকটা দিতে হয়, যতটা বেশি গুড় দেওয়া যায় তত নাড়ু একদম চিটা চিটা হবে, আর গুড় কম দিলে কিন্তু নাড়ু অতটা ভালো হবে না, মানে গুড়টা দিলে বেশি ভালো হবে। আর আমি তো একটু চিটা চিটা নাড়ুই খেতে ভালোবাসি, আমি কেন, অনেকেই আছে যারা চিট নাড়ু খেতে ভালোবাসে, তাই জন্য মা বেশি করে গুড় দিয়েই করে। গুড়টাকে নিয়ে নারকোলের সাথে হাত দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে। এবার শুধু পাক খাওয়ানোর পালা, প্রায় 1 ঘন্টা মতো নাড়ু পাক খাওয়াতে হয়। যতক্ষণ না নাড়ুটা একদম টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নামানো যাবে না। আর গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি জোরে দিলেও পুড়ে যাবে, আবার আস্তে দিলেও হতে টাইম লাগবে, তাই জন্য মিডিয়াম আঁচে রাখতে হবে। আর নাড়ু বানানোর সব থেকে কষ্ট, যেটা বলাই হয়নি প্রথমে, নাড়ু হচ্ছে একদম হাতে করে যে গোল করা, সেটার মতো কষ্ট আর কিছু নেই, কারণ গরম গরম অবস্থায় নামিয়ে সেটাকে একদম গরম গরম গোল করতে হয়, আর সেটা হাতে সব থেকে বেশি লাগে আর খুব কষ্ট হয় ওটাতে। এইটা হচ্ছে সব থেকে নাড়ু বানানোর হার্ডেস্ট পার্ট। কিন্তু কষ্ট যতই হোক, সবার কিন্তু প্রিয় নাড়ু। নাড়ু খেতে সবারই খুব ভালো লাগে, বিশেষ করে সব বাঙালিদের এই নাড়ু হচ্ছে খুব প্রিয়। তো দেখো, দেখতেই পাচ্ছ, এই আমার মা তখন বসে বসে নাড়ুর পাক করছিল, আর দেখো একদম লাল লাল হয়ে এসেছে, প্রায় চিটে চিটে হয়ে এসেছে। যতক্ষণ না কিন্তু টাইট হবে ততক্ষণ কিন্তু নামানো যাবে না নাড়ু, তাহলে একদম ছেড়ে ছেড়ে যাবে। যখন ওটাকে গোল করতে হবে তখন দেখবেন ওটা ছেড়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু একদম টাইট না হওয়া পর্যন্ত নামানো যাবে না। আর এই গুড়ের নাড়ু হয় আর চিনির নাড়ু হয়, চিনির নাড়ুর থেকে কিন্তু আমার গুড়ের নাড়ুরটাই বেশি ভালো লাগে, কারণ চিনি নাড়ুটা ভালো হয়, খারাপ না, বাট চিনিটা কেমন একটা লাগে আমার, জানি না কেন। তো তোমরা জানিও তোমাদের কোন নাড়ু ভালো লাগে, গুড়ের নাড়ু না চিনির নাড়ু। তো আমাদের নারকেল নাড়ু মোটামুটি রেডি হয়ে গেছে, এবারেই পাক খাওয়ানোর পালা, মানে হাতে নিয়ে গোল করার পালা, কারণ এই গোল গোল নাড়ু খেতে সবারই ভালো লাগে, আর গোল হলে ব্যাপারটা বেশ সুন্দরও লাগে দেখতে, তাই এই গোল করা হয়। তো যেহেতু আমরা 3টে নারকেল নিয়েছিলাম, সেই জন্য আমাদের নারকেলের পুরটা অনেকটা বেশি হওয়ায় অনেকটা হয়েছে, মানে অনেকগুলো নাড়ু হবে। তো দেখো, এই সাইডে অনেকগুলো করে রাখা হয়েছিল, তখন অলরেডি অনেকটা হয়ে এসেছিল, তারপরেও কতটা বাকি আছে। তো আমার নারকেলের নাড়ু তো ভীষণ ফেভারিট। তো আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজোর সময় শুধু হয়, তাই জন্য আমি বছরে এই লক্ষ্মী পুজোর দিনটা অপেক্ষা করে থাকি কবে আমাদের বাড়িতে নাড়ু হবে। আসলে শুধু পুজো বলেই না, যে কোনো দিনই করা যায়, কিন্তু ব্যাপারটাতে এতটাই খাটনি আছে, সেই জন্য সবসময় করে ওঠা হয় না। যে কোনো একটা অকেশন থাকলে দেখবেন সেই সময় করা হয়, কিন্তু অন্য সময় যতই হোক আর করে হয়ে ওঠা হয় না। তো আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোর সময় শুধু নাড়ু হয়, আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে বাদাম চিট। সেই ভিডিও তোমাদের সাথে আমি এর পরের ব্লগে দেব, সেটাও খুব বানানো সহজ, সেটা কীভাবে বানানো হয় তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আমরা অনেকে মিলেই নাড়ু গোল করছিলাম, কারণ একার পক্ষে করা খুবই কষ্টকর ব্যাপার, তাই 3-4 জন মিলে বসে নাড়ু করছিলাম। এই নাড়ু গোল করতে বেশ সবারই ভালো লাগে, কিন্তু ব্যাপারটাকে গরম গরম করতে হয়, এটাই একটু কষ্টের, আর কিছুই না।
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। আর কমেন্টে জানিও কারা কারা চিনির নাড়ু খেতে ভালোবাসো আর কারা কারা গুড়ের নাড়ু খেতে ভালোবাসো। আমার কিন্তু গুড়ের নাড়ুই ফেভারিট। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।